হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি ব্লগটা অনেকটাই ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠেছি ওই 7:30 মতো বাজে, তখন এই যে নিজের কাজে লেগে পড়েছি। আমার তো সকালবেলা সেই রকম বাসি কাজ করাই লাগে না, মাই করে রাখে সবটা। তার জন্যই নিজের টুকিটাকি কাজ থাকে, সেইগুলো নিয়ে নিজেরই করতে হয়। তো এই যে ঘুম থেকে উঠেই বিছানাটাকে আগেই পরিষ্কার করতে লেগে পড়েছি। আর সেই কবে ব্লগ দিয়েছি বড় ব্লগ সেটা তো আমার মনেও নেই, বলতে গেলে ওই পয়লা বৈশাখ লাস্ট ব্লগ দিয়েছি। তারপরে তো আর ব্লগ ভিডিও করাই হয়নি, বড় ভিডিও। তো যাই হোক, আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক। ছিল না, তার কারণে আর ভিডিও করা সেরকম হয়নি। তো এই যে তারপর আজকে ভাবলাম যে বসে থাকলে হবে, নিজের কাজটা একটু মন দিতেই হবে। তার জন্য এই যে সকাল সকাল করে আজকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন ওই সকাল 7:30 মতো বাজে। তাহলে আজকে এইখান থেকেই তোমাদের কাছে শেয়ার করি ব্লগটা। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে না আমার সেরকম কাজ থাকে না, যদিও ওই যে আমার বিছানাটা উঠানোর এই কাজটাই বেশি থাকে। তারপরে চলে এসেছিলাম রাস্তায় একটু হাঁটতে, আর হাঁটতে এসে দেখি দেখো এখনও ইঁচড় হয়ে আছে কত সুন্দর গাছে। তাই বললাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের এই চারপাশটা। যদিও একটা শর্ট ভিডিও তোমাদের কাছে আমি দেখিয়েছিলাম। এই যে যেনাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার জেঠি শাশুড়ি। যাই হোক, ওখানে বসে একটু কাজ করছিল, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চারপাশটা সকাল সকাল তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। আর তারপরে চলে এসেছি কিন্তু আমি এই যে স্নান করতে যাব, তার জন্য পুজোর বাসনগুলো নিয়ে আলপাড়ে রেখে আসলাম। আর এখন আমি স্নান করব, তার আগে ভাবলাম চলো একটু মাঠে যাওয়া যাক। এসে জাস্ট আমার মনটা এতটা ভালো হয়ে গেল কি বলবো। আর তোমরাই দেখো, এত সুন্দর একটা পরিবেশ দেখলেই মনটা না সকাল সকাল খুবই ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর এখন আমি চলে এসেছি তোমাদের কাছে দেখাতে একটা জিনিস। আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, ধানে এইমাত্র ছোট ছোট ফুল এসছে। আর এখন না দেখলে বিশ্বাস করবে না, দেখো তোমরা আগে জাস্ট সারা জমিতে ধান হয়ে পুরো পেকে যাচ্ছে, দেখো হলুদ হয়ে এসছে। আর ওই পাশে না পুরো ধান কাটা, ওই পাশে কাটা হয়ে গেছে, এই পাশে এই পাশে। তো দেখো ধান পাকা স্টার্ট করে দিয়েছিল। তোমাদের সেদিন বলেছিলাম 1 মাস মতো লাগবে, 1 মাসও লাগেনি ধানটাকে, মানে ধানটা পাকতে। আর হয়তো এই ধানটা 1 সপ্তাহ মতো লাগবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। তো তাই ভাবছি কত তাড়াতাড়ি এরা মানে ফল হয়ে সেটা পেকে গিয়ে আবার কাটা শুরু হয়ে গেল। দেখে বেশ ভালো লাগলো, দূর থেকে দেখলাম। তো তাড়াতাড়ি করে সকাল সকাল চলে আসলাম। আর সকালবেলা তো একটু মাঠের পরিবেশ দেখলে আলাদাই লাগে, সত্যি খুব ভালো লাগে। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে এই মরশুমটা খুব ভালো যাচ্ছে। কারণ কাল অবধি ভীষণ পরিমাণের বৃষ্টি হতেই ছিল, রাত অবধি। তো এখন সকাল থেকে বেশ ওয়েদারটা খুব ভালো, খুবই ভালো। রোদ উঠেছে, ফুরফুরে হাওয়া। গরমকালে এটাই তো চাই না সবাই, একটু হাওয়া থাকবে। এই রোদ তো থাকবেই, তার সঙ্গে একটু হাওয়াটা থাকলে ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ অতটা মনে হয় না গরম। কিন্তু দুপুর হলেই যা তাই হয়ে যাবে। তো চলো এই পর্যন্তই আমি কথা বললাম। আবার তোমাদের সঙ্গে কি কাজ করে দেখাবো জানি না, এরপরে কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আমি বড় ভিডিও লাস্ট দিয়েছি সে পয়লা বৈশাখ, এই নাইটিটা পরে দিয়েছিলাম, কারণ পয়লা বৈশাখে এই নাইটিটা আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছে। তো যাই হোক, সেই বড়গুলো করেছি আর আমি করতে পারিনি, শর্ট দিয়েছি কিছু কিছু। তো এই যে আবার একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি না কতদূর কি দেখাতে পারবো। তো চলো সারাদিন আমি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমি এখন এসেছি আমাদের গাছ ছেড়ে এখন লোকের গাছে ফুল তুলতে, কারণ আমার গাছে একটাও ফুল নেই। আমাকে দেখা, আমাদের গাছে একটাও ফুল নেই। আমি চলে এসেছি, জানি না দেখলে পরে বকা দেবে কিনা। তাও কিছু ফুল আমি এখান থেকে ফুল লাগিয়ে তুলবো। দেখা এই ফুলগুলো, এগুলো অন্যরকম ফুল, দেখ আমাদের এমনি ফুল থেকে অনেক বড়। চলো কিছু ফুল তুলে নিই। আর এই পাশে অনেক জবা ফুল আছে, এটা ঘিয়ে জবা। দেখো কত ফুল, একটু দূরে আসলে এতটাই ফুল পাওয়া যায়, কিন্তু ওই তো আমার সকালবেলা রান্না হয়ে গেছে আর এখন আমি করব স্নান। তো আমি চলে এসেছি একটু ঘুরতে, ওই যে আমার মামাবাড়ি। তো চলো আমি স্নান টান করে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো এভরিওয়ান, জায়গাটা আগে দেখো তারপর বলছি। এই পুরো বাগানের মধ্যে এখন আমরা করব আম মাখা। তো এখানে আমরা অনেকেই আছি এখানে আম মাখা করার জন্য। তো
যাই হোক, এখানে দেখো কত কিছু আমরা আয়োজন করেছি। বিট নুন, এগুলো সব লঙ্কার গুঁড়ো। এই যে এটা আমরা মিশো থেকে অর্ডার করেছি। এই আমের প্যাকেট, শুধু 4টে আম ছিল। দাম কত নিয়েছিল রে? 120 টাকা নিয়েছিল। এই যে এরকম সাইজের 4টে আম ছিল, মিশো থেকে আমরা অর্ডার করেছিলাম। দেখো এই যে, তো আর এখানে কেটে রাখছে এই জ্যোতি আমাকে গ্রামে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি ব্লগটা অনেকটাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।